আলহামদুলিল্লাহ সূরা দুনিয়ার কোন নবীর আল্লাহ দিছেন না, আমার রাসূলুল্লাহর দান করছে। এই সূরার মর্যাদা কত খান বলে 30 পারা কোরআন শরীফের মাঝে মূল্য মর্যাদা যে পরিমাণ আছে সারা আলহামদুলিল্লাহ সূরার মাঝে আছে। আলহামদুলিল্লাহ সূরা মেরাজ হয়েছে, সারার মেরাজ হয়েছে, আসমানও জ্ঞান নাই, জমিনও। কোন নবীর উম্মতর মেরাজ হয়েছে না। এই আলহামদুলিল্লাহ সূরার দ্বারা উম্মতে মুহাম্মদীর নমাজও মেরাজ হইয়া যাইব। কারণ আলহামদুলিল্লাহ সূরা পড়িতে বন্দায় আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, উঠি যায়। বুঝলেন? ইমাম নিশাপুরিয়া লেখন, যদি জীবনে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো জিনিস খুঁজে না, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, তার যত জিনিস খুঁজিবার আছে সারা হাসিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে অত মূল্য। আর এই জমিনের বাদশাহী করবার জরিয়া আলহামদুলিল্লাহ সূরা। আল্লাহ বললা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার বান্দা হল আমার শুকরিয়া আদা করতে তোমরা আমি বেশি দিমু। যেগুলা কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিয়ামতের শুকরিয়া আদা করি। শুকরিয়া আদা করলে এই জমিনের বাদশাহী তারা তো আইলনি না। আর রহমানির রহিম, আল্লাহর নামের মাঝে ইলা খাস নাম আর নাই। হাদিস শরীফ আইছে কোন আল্লাহর বান্দায় 3 বার যদি কইলা ইয়া আরহামার রাহিমিন পড়ো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জুস আই হয়। আল্লাহ ফিরিস্তাগুলোরে ডাকিয়া হন, ও ফিরিস্তা তাড়াতাড়ি আমার বন্দার দ্বারো যাও, আমার বন্দা কি বিপদ পড়িয়া রহমান রহিম নাম ধরিয়া দেখে। আপনারা উম্মতে মুহাম্মদী বেশ তো আগে যাইবা না করে।